অবসরপ্রাপ্ত বিচারপতির মন্তব্যে যথেষ্ট সাড়া পড়ে গেল। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছু সংবাদ মাধ্যমে তিনি মন্তব্য করেছেন, যে মন্তব্য বিজেপি বিরোধী বলে মনে করছে রাজনৈতিক মহল। মূলত লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে যে চিকেন প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করা হয়েছিল এবং তার যে বিক্রয়ের জিনিসপত্র ভাঙচুর করা হয়েছিল, তাকে মারধর করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিজেপির সাংসদ। তিনি বিজেপির সাংসদ হয়ে তিনি যে মন্তব্য করেছেন তা কিন্তু যথেষ্ট, একজন আইনজ্ঞ হিসাবে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহল। তার কারণ, তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। আজকে বিচারপতি হিসাবে তিনি সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে 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 সমস্ত রায় দিয়েছিলেন, তার ফলে তার কিন্তু একটা জনমানবে বিশেষভাবে প্রভাব পড়েছিল এবং তিনি মানুষের কাছে একসময় ভগবান হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তার যে সিদ্ধান্ত পরিবর্তন ঘটে এবং অবসরের আগেই তিনি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে তিনি বিজেপি নামক রাজনৈতিক দলে তিনি যোগদান করেছিলেন। এই রাজনৈতিক দলে যোগদানের পর তার যে রাজনীতির যে পদক্ষেপ, তা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে মেনে নেয়নি। পরবর্তীকালে বিজেপি থেকে থাকাকালীন তিনি বিভিন্ন মন্তব্য করেছেন, রাজনৈতিক মন্তব্য। তা কিন্তু সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করা এবং আঘাত করা এবং তার যে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া, এই ঘটনাটাকে তিনি ক্রিমিনাল অর্থাৎ ফৌজদারি অপরাধ হিসাবে তিনি কিন্তু বর্ণনা করেছেন। এক্ষেত্রে তিনি আরো মন্তব্য করেছেন যে এই ধরনের ঘটনা যদি দিল্লিতে অধিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রে করা হয়, তাহলে তা কিন্তু কখনোই প্রশ্রয় পাবে না। সুতরাং আইন সকলের জন্যই সমান। সেক্ষেত্রে তিনি তার মন্তব্যের পর্যবেক্ষণে একথাও বলেছেন যে সেক্ষেত্রে অর্গানাইজার বা যারা তাকে আঘাত করেছিল, তারা কিন্তু সেই বিক্রেতাকে অনুরোধ করতে পারতো সেখান থেকে সরে যেতে, কিন্তু তা না করে তার গায়ে হাত দেওয়া, সেটা কিন্তু আইনকে লঙ্ঘন করা হয়েছে বলে মনে করছে আইনজীবী মহল এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই বিজেপি এবং লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অর্গানাইজারদের মধ্যে যে সমস্ত বিজেপি পন্থী রয়েছেন, যারা এই এই বিক্রেতার গায়ে হাত তুলেছিল বা আক্রমণ করেছিল, যার প্রেক্ষিতে মামলাও দায়ের হয়েছে, সেক্ষেত্রে তাদের এই ভূমিকাকে কড়া ভাষায় সমালোচনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছে যে ধীরে ধীরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝতে পারছেন যে আইনের জায়গায় বসে তিনি যে যে কথা ভেবেছিলেন রাজনৈতিক আঙিনায় দাঁড়িয়ে, তা কিন্তু সম্ভব হচ্ছে না। তাই আজ অবসরপ্রাপ্ত বিচারপতির মুখে বিজেপি কর্মীদের যে কাণ্ড কারখানা বা বিজেপি কর্মীদের যে ব্যবহার, তা কিন্তু সমালোচনার মুখে পড়ছে।